হাই বন্ধুরা, আমি রূপসা। আজকে আমরা দেখে নেব কিভাবে আমরা ক্যানভাতে ফ্রেম ইউজ করতে পারবো। তো ফ্রেম আলাদা করে ক্যাটাগরি আছে যেগুলোর মধ্যে আমরা কোনো পিকচারকে ইনসার্ট করে সেই ফ্রেমগুলো ইউজ করতে পারি। তো কিছু ডেকোরেটিভ ফ্রেম আমরা আছে ক্যানভাতে যেগুলো খুঁজে পাওয়া যাচ্ছে। তো সেইটা হচ্ছে আমি আজকে ইউজ করতে চলেছি আমাদের ডিজাইনে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে সেটা পাবো এবং কোথায় আছে সেই অপশন। তো আমি এখানে নর্মাল একটা সাইজের পেজ ক্রিয়েট করে নিয়েছি। তো এখানে ক্রিয়েট করার পর আমি যদি ফ্রেম ইউজ করি তো তাহলে আমি সেটা কিভাবে করব এবং কোথা থেকে করব। তো এখানে আমি যদি ফ্রেমে কোনো পিকচার ইনসার্ট করতে চাই তো ফার্স্টে আমাকে সেই পিকচারটাকে এখানে আনতে হবে। তো এখান থেকে এই যে পিকচারটা ধরুন আছে, এখান থেকে আমি এই পিকচারটা আনছি। তো আমি এখান থেকে আরও কিছু পিকচার আনছি, যেমন এখানে এই পিকচারটা আছে। তো ফার্স্ট আমি এগুলো পিকচার নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো যে পিকচারকে আমরা ফ্রেমের মধ্যে ইনসার্ট করতে চাইছি সেই পিকচারটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে উপরে যে বারটা আছে সেই বারের মধ্যে আছে এডিট ইমেজ। তো এই এডিট ইমেজের মধ্যে আমরা পাবো ফ্রেম অপশন। তো এই যে এখানে নিচে যখন স্ক্রল ডাউন করবেন তখন এখানে পেয়ে যাবেন ফ্রেমস বলে এই অপশনটা। তো এখানে যদি সি অল করেন তাহলে এখানে বিভিন্ন ধরনের দেখুন ফ্রেমের অপশান দিচ্ছে। খুব সুন্দর সুন্দর ডেকোরেটিভ ফ্রেম আছে এখানে, যেগুলো কিন্তু আমরা ডিজাইনে ইউজ করতে পারবো। তো আমি যদি জাস্ট এখান থেকে একটা সিলেক্ট করলাম, তো এই ল্যাপটপ টাইপের যে ফ্রেমটা এখানে আছে সেটা আমি আমাদের ডিজাইনে ইউজ করি। তো ঠিক সেই মুহূর্তেই কিন্তু জিনিসটা ফ্রেম বন্দি হয়ে গেল, অর্থাৎ এই পিকচারটা এই ফ্রেমের মধ্যে ইনসার্ট হয়ে গেল। যদি আমি চাই এটাকে এডিট করতে তো সেটা এডিটও করতে পারি। এখান থেকে এডিট করার জন্য আমাদের কি করতে হবে, সি কন্ট্রোল এই অপশনে ক্লিক করতে হবে। তো এখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন এই আইকনটাই হচ্ছে সি কন্ট্রোলস। তো এইখানের মধ্যে যদি আমি এটা ক্লিক করি তো এটা ক্লিক করার পর এখানে অ্যাডজাস্টের কিছু অপশন দেবে। তো এটা অ্যাডজাস্টে কিছু অপশন দেবে। তো সেটা কীভাবে দেবে, এখান থেকে এটা ক্লিক করলাম। এবার দেবে হচ্ছে ক্রপ পজিশন। তো ক্রপ পজিশনের মধ্যে এখানে যে পিকচারটা ইনসার্ট হয়েছে সেটা মোটামুটিভাবে যে পজিশনটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তো সেটা জিনিসটা জাস্ট ক্রপ হচ্ছে। তো এটা আপ ডাউন করছে পিকচারটা, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। যে সাইজে ছিল বা যে পজিশনে ছিল সেই পজিশনটা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবো আমরা। তো এটা আমরা অ্যাডজাস্টমেন্টটা কিন্তু যদি চাই তাহলে এখান থেকে যদি কোনো ফ্রেমের মধ্যে আমরা যেরকম নর্মালি ক্যানভাতে ইউজ করি, ফ্রেমের মধ্যে ডাবল ক্লিক করি, তো সেটা আমরা এই ক্ষেত্রে করতে পারবো না। আমাদের যদি জুম করতে হয় তাহলে কিন্তু সেটা এই ক্ষেত্রে এইভাবেই করতে হবে। ওকে, তো এটা দেখালাম আমি হরাইজন্টাল একটা পিকচারের ওপর। এরপর আমি ভার্টিক্যাল একটা পিকচার নিয়ে দেখাচ্ছি। তো এখানের মধ্যে এই পিকচারটাকে আমি আবার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে এডিট ইমেজে যাব। এডিট ইমেজে গিয়ে ফ্রেমস যে অপশানটা আছে এখানের মধ্যে থেকে আমি যদি আর একটা কিছু ফ্রেম এখান থেকে সিলেক্ট করি, সাপোজ আমি এখান থেকে ফোনের যে ফ্রেমটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার সাথে সাথেই আমাকে এটা দিয়ে দিল ফোনের যে ফ্রেমটা মধ্যে এই পিকচারটা কিন্তু ইনসার্ট হয়ে গেল। ঠিক সেমভাবে আমি এখান থেকে ক্রপ করতে পারবো, কিন্তু যেটা আমার প্রয়োজন নেই। ক্রপ করার একেবারেই প্রয়োজন নেই, কেননা জিনিসটা যখন ফ্রেমের মধ্যে আমার ইনসার্ট হয়ে যাচ্ছে তখন কিন্তু অলরেডি সেটা কিভাবে পজিশন নিতে হবে সেটা অলরেডি ওখানে সেট হয়ে যাচ্ছে। তো আলাদা করে কোনো এইভাবে কিন্তু সেট করার কোনো প্রয়োজন নেই। তো জিনিসটা একদম পারফেক্টলি সেট হয়েছে। তো এছাড়াও যদি আমি অন্য কোনো ফ্রেমের মধ্যে আপনাদেরকে দেখাতে চাই, তো ধরুন এখান থেকে আমি আরও একটা পিকচার নিলাম। এখান থেকে ফ্রেম অপশানে যাব। ফ্রেম অপশানে গিয়ে আমি এখান থেকে পেন্ট কর্নার্স বলে যে ফ্রেমটা আছে সেটা আমি এখানে ইনসার্ট করলাম। তো পেন্ট কর্নার বলে যে ফ্রেমটা আছে তার মধ্যে এই ছবিটা ইনসার্ট করে এই ধরনের দেখাচ্ছে। তো এখানের মধ্যে যদি আমি আরও কিছু ফ্রেম ইউজ করতে চাই তো দেখুন এই ধরনের গোল্ড পেন্টাগন, এর মধ্যে এই ধরনের খুব সুন্দর সুন্দর ডেকোরেটিভ টাইপের এই এলিমেন্টসগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা।
নিয়ন টাইপের কিছু এলিমেন্টস আছে, এই ধরনের নিয়ন কিছু যদি আমি ক্রিয়েট করতে চাই তো নিয়ন টাইপের কিছু এলিমেন্টস আমরা এখানে পেয়ে যাব। এছাড়াও আমরা যদি চাই যে এখান থেকে হোয়াইট বা যেরকম ব্ল্যাক ল্যাপটপ ছিল সেরকম ব্ল্যাক ল্যাপটপের সাথে সাথে হোয়াইট ল্যাপটপ, হোয়াইট মোবাইল, ট্যাবলেট সমস্ত কিছুই এখানে কিন্তু রয়েছে। এছাড়া কিছু গ্লিটারি কিছু ফ্রেম রয়েছে যেগুলোর মধ্যে আমরা পিকচার ইনসার্ট করতে পারবো। তো এই গ্লিটার ফ্রেমগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে দেখুন আমরা ইনসার্ট করতে পারছি পিকচারকে। ওকে, এছাড়াও আর কী কী রয়েছে দেখি। তো এর মধ্যে আছে ডটস, তো এই ধরনের ডটস কিছু এলিমেন্টস রয়েছে, ফ্রেম রয়েছে, তো এই ধরনের কিছু ডটস আমরা ক্রিয়েট করতে পারবো। এছাড়াও রয়েছে এখানে আরও সার্কেল, ব্যাল, ডার্ট, উডেন টাইপের কিছু আর কি, বা সার্কেল ব্লজম যেটা এই টাইপের ছিল খানিকটা, এরকম টাইপেরই সার্কেল আছে। ওকে, তো এই ধরনের কিন্তু বিভিন্ন ধরনের আমরা পেয়ে যাব। মোট কথা এখানে যদি আমরা সার্চ করি বা স্ক্রল ডাউন করি তাহলে বিভিন্ন ধরনের এলিমেন্টস, এই ধরনের ফ্রেমস অপশন পেয়ে যাচ্ছি। সেই ফ্রেমগুলো আমরা ডিজাইনে ইউজ করতে পারবো আমাদের প্রয়োজন অনুযায়ী। অবশ্যই সেগুলো কিন্তু আমাদের যেরকম আমরা ডিজাইন করব সেই অনুযায়ী আমাদের যে ফ্রেম ওখানে সুটেবল হবে সেই ফ্রেমটাই কিন্তু আমরা ওখানে ইউজ করতে পারবো। ওকে, তো আজকে আমার ভিডিওটা এই নিয়ে ছিল। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। থ্যাংক ইউ।